নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি শীতের পেঁয়াজকলি দিয়ে রুই মাছের ঝাল। আপনারা দেখুন, আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবার রান্নায় চলে যাচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। দেখুন মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, রুই মাছ। এবার তেলটা গরম হয়ে গেছে। গরম তেলে আমি একে একে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। শীতের পেঁয়াজকলি দিয়ে রুই মাছ বন্ধুরা অসাধারণ স্বাদের হয়। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। 5 পিস মাছ আমি প্রথমে দিয়ে দিলাম। মাছটা দিয়েই একটু নেড়ে দিলে পরে তাহলে মাছটা তলায় ধরে যাওয়ার ভয় থাকে না। তাই বন্ধুরা প্রথমেই মাছ দিয়ে একটু নেড়ে দেবেন। দেখুন একদিকটা হয়ে গেছে, অপর দিকটাও আমি উল্টে দিচ্ছি। সুন্দর করে লাল লাল করে মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, দেখুন তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি আবার দিয়ে দিলাম। 2 পিস মাথা আর 2 পিস মাছ বাকি ছিল, সেগুলোকে দিয়ে তেলে আবার লাল করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই দিয়ে দিলাম আলুগুলো। লম্বা লম্বা করে কাটা আলু দিয়ে দিলাম। আলুটা হালকা নেড়েচেড়ে ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা খুলে দেখুন আলুটা মোটামুটি ভাজা হয়েছে, পুরোটা নয়। এবার এতে দিয়ে দেব পেঁয়াজকলি। পেঁয়াজকলিগুলো দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজকলি আর আলুতে ভালো করে মিশিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে। এবার আমি পেঁয়াজকলি আর আলু ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে ভেজে নেব, তাহলে তাড়াতাড়ি হবে। এদিকে বন্ধুরা দেখুন একটা মশলার পেস্ট করে নিচ্ছি। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সর্ষে, 1 চামচ গোটা জিরে আর আদা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আদাটা বন্ধুরা খুব বেশি লাগবে না, খুব অল্প আদা দিলেই হবে। এবার দেখুন ঢাকাটা খুলে পেঁয়াজকলি আলুটা ভালো করে নেড়েচেড়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজকলি আর আলু খুব সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে দিয়ে দিলাম আর সামান্য তেল। তেলটা কম হয়ে গিয়েছিল। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটা ফোড়ন দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো। পেঁয়াজ কুচানোটা ভালো করে ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। একটু লাল করে পেঁয়াজটাকে ভাজবো। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এতে দিয়ে দিলাম একটা টমেটো। টমেটো আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মশলার পেস্ট, যেটা করে রেখেছিলাম সর্ষে জিরে আর আদা, সেই পেস্টটা দিয়ে দিলাম। মশলার বাটি ধোয়া জলও খানিকটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা হালকা ভাজতে হবে আর মশলা ভাজার সময় গ্যাসের স্টিমটাকে লোতে রাখতে হবে। সর্ষে আছে, নাহলে তেতো হয়ে যাবে। এবার দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। আলু আর পেঁয়াজকলিটা এতে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে খুব সিম আঁচে এটা আমি নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। জলটা খুব বেশি দেব না, যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছে।
এবার ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন ফুটে গেছে ঝোলটা। এবার ভাজা মাছগুলোকে দিয়ে দেব। ভাজা মাছগুলোকে দিয়ে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। আর এইটা যেহেতু ঝাল হবে, আমি ঝোলটা একদমই রাখবো না। দিয়ে দিলাম দেখুন ধনেপাতা কুচানো। ভালো করে নেড়েচেড়ে ধনেপাতাগুলোকে ডুবিয়ে দিতে হবে ঝালটার মধ্যে। এবার ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর দেখুন আমি একটা গামলার মধ্যে ঢেলেছি। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।